গুড ইভিনিং বন্ধুরা। দেখো এখানে টক দই আছে 2 কাপ, বেসন আছে তোমার 2 টেবিল চামচ, আর নুন আছে, হলুদ আছে ওইটাকে, আর 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখেছি। আর এখানে পকোড়ার জন্য বেসন আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর আচারি মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছি, পকোড়া বানাবো। এই দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার আগে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো গুজরাটি কারি। কারি কী করে বানাতে হয়, কারি খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। পকোড়াটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। নতুন নতুন রেসিপি আর সোজা সিম্পল রেসিপি। দেখো পকোড়া একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আচারি মশলা আর একটু নুন, বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। দিয়ে এখন পকোড়াটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি গুজরাটি কারি বানালাম। খুব সোজা, খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো পকোড়া ভাজা প্রায় হয়ে এসছে, তারপর তোমাদের দেখাই। এরপরে আমি ওই তেলেই ফোড়ন দেব সব। একটু তেল কমিয়ে নেব, অনেকটা তেল আছে তো তেলটা কমিয়ে দিয়েছি। এখন সর্ষে ফোড়ন দিলাম, আমার পকোড়া ভাজা হয়ে গেছে। সর্ষে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, তারপরে শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু জোয়ান দেব, হাতে ঘষে একটু জোয়ান দেব, জোয়ান দিয়ে দিলাম। এবারে হিং দেব, ওই পকোড়ার মধ্যেও হিং মেশানো আছে। দেখো লঙ্কা গুঁড়ো দিলাম, এবার একটু হিং দেব, আর কারি পাতা দেব, দিয়ে ফোড়ন দিয়ে তারপরে জল দেব আন্দাজ করে। তা হিং দিয়ে দিলাম, পকোড়ার মধ্যেও হিং দিয়েছি। এই দেখো কারি পাতা দিয়ে দিলাম, হিং দিলাম, কারি পাতা দিলাম। এবারে একটু আন্দাজ করে জল দিতে হবে। খুব দারুণ লাগে বন্ধুরা, করে দেখো, খুব সিম্পল, খুব সোজা। কেমন লাগছে আমার রেসিপি? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আমি তাহলে জানবো যে আমি কেমন বানিয়েছি। এই দেখো আন্দাজ করে একটু জল দিয়ে দিলাম। আর শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। দেখো এবার একটু এটা ফুটে উঠলে তখন আমি ওই যে দই বেসন গোলাটা রেখেছি, দই বেসন আর নুন আর হলুদ দিয়ে গোলাটা যে বানিয়ে রেখেছি, আর 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিয়ে ওটাকে, এটা ফুটলে তখন আমি এর মধ্যে ছেঁকে দেব। ছাঁকনি করে ছেঁকে দিতে হবে, কারণ যদি গোটলা গোটলা থাকে বেসনে, দইয়েরও অনেক সময় ভালো করে যদি না ফাটানো হয় তাহলে গোটলা গোটলা হয়ে যাবে, ওই জন্য ছেঁকে দেব। এটা ফুটে উঠলেই আমি ছেঁকে দেব ওই দই বেসনের গোলাটা। আর পকোড়ার মধ্যে হিং দেওয়া আছে, পেঁয়াজ লঙ্কা আচারি মশলা নুন বেসন সব দিয়ে মেখে পকোড়া বানিয়েছি। এতেও আমি এটা
ফোড়নেও হিং দিলাম, খুব সুন্দর লাগে ভাত দিয়ে খেতে। দেখো এটা ফুটে উঠলে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফুটে উঠেছে। এবার আমি ওই বেসন গোলাটা, দই, বেসন, নুন আর হলুদ দিয়ে জল দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছি সেটা এবারে ছেঁকে দেবো এর মধ্যে। এই দেখো এটা ছেঁকে দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো পরে। তোমরা দেখতে থেকো কিন্তু আমার রান্নার রেসিপিগুলো। এবার আমি পকোড়াগুলো ছেড়ে দেব ওর মধ্যে। কেমন রং এসেছে দেখো। পরে আবার আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। দেখো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। একটু গুড় দেবো সামান্য, একটু সামান্য মিষ্টি মিষ্টি লাগবে খেতে। দেখো একটু গুড় দিয়ে দেওয়া হচ্ছে, গুড়টা গলে যাবে গরমে, তারপরে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো পকোড়াগুলো দিয়ে দিলাম। আমার হয়ে এসছে প্রায় শেষের দিকে। কেমন লাগছে দেখতে বন্ধুরা। গুজরাটি কারি, কারি চাওয়াল খেতে দারুণ লাগে। ব্যাস এটা ফুটে গেলেই আমার কারি কমপ্লিট। খুব সুন্দর ওই রসগুলো পকোড়ার মধ্যে ঢুকবে, খেতে যা লাগে দারুণ। একবার বানিয়ে দেখো। দেখো হয়ে গেছে আমার। ওকে, বাই বাই, টাটা।